হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আমি আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তার আগে আপনারা বলবেন যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন। সেদিন ছিল 18 তারিখ আর আমি আমার ক্লাস শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে আবারও বের হয়ে পড়ি। কারণ ঢাকায় যাব আর মাওয়াতে যাব না তা কি কখনো হয়? ঢাকাতে আমি যতবার যাই ততবারই আমি মাওয়াতে যাই। কারণ ঢাকায় গেলাম আর মাওয়াতে গেলাম না, কেমন যেন খালি খালি লাগে। আর যেহেতু গাড়ি নিয়েই আমার ঢাকায় বেশিরভাগ যাওয়া হয়, সেহেতু গাড়ি নিয়ে গেলে খুব সুবিধা হয়, এখানে সেখানে একটু ঘোরাঘুরি করা যায়। উবার নিয়ে সেরকম কমফোর্ট ফিল হয় না। তো রাত 10:30টার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম মাওয়ার উদ্দেশ্যে। আবহাওয়াটা এত ভালো ছিল, আকাশে মেঘ চমকাচ্ছিল। আমি দোয়া করছিলাম যেন একটু বৃষ্টি আসে। বৃষ্টি আসলে খুবই ভালো লাগবে। ঢাকায় যেয়ে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। কারণ ঢাকায় এখন বিভিন্ন রকমের রেস্টুরেন্ট হয়েছে, রুফটপ রেস্টুরেন্ট, তারপরে কিছু রোড আছে যে আমার এত ভালো লাগে সেখানে লং ড্রাইভে গেলে। ঢাকায় এতবার যাওয়া হয় যে এখন ইচ্ছে করে যে ঢাকাতেই আমি থেকে যাই। ঢাকাতে গেলে আর আসতে ইচ্ছা করে না। এই যে দেখেন, বলতে বলতে বৃষ্টি চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সেই বৃষ্টি হঠাৎ করে মামাতে যাচ্ছি। অলরেডি পদ্মা ব্রিজ পার হয়ে গেছি না? কি মাওয়ান হচ্ছে পদ্মা ব্রিজের কিনারে আগে এপারে না, যে ব্রিজটা পার হলাম এটা কি ছিল? হাইওয়ে। হাইওয়ে। আর ওই যে কি যেন লেখা ছিল যে টোলের ওখানে, জাতির পিতা কি যেন লেখা ইব্রাহিম ছিল। আলাইহিস সালাম। আল্লাহ, কি সুন্দর লাগছে বৃষ্টি। ভাবতে পারিনি যে মামাতে যাওয়ার সময় যে বৃষ্টি চলে আসবে। আহা, আমি এটাই দোয়া করছিলাম যে একটু বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগবে। ইলিশ ভাজা খেতে সেই মজা লাগবে, সেই মজা। চলে এসেছি মাওয়া। এই যে ইলিশের আস্থানা, এদিক দিয়ে বলে পাও, কি সুন্দর লাগাচ্ছে। রূপালি ইলিশ, কোনটা দেখাবো আমরা? দেখতে দেখতে চলে আসলাম মাওয়াতে। লাস্ট বারও রূপালি ইলিশে খাওয়া হয়েছে। রূপালি ইলিশের খাবারটা আমার খুব ভালোই লাগে আর এটার এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগে। তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, আমার খুবই ভালো লাগছিল। বৃষ্টি আমার খুবই পছন্দ। খুব ইচ্ছে ছিল যে যাওয়ার সময় বৃষ্টি হলে একটু ভিজবো রাস্তায়। ওখানে গেলে দোকানের সব ভাইয়ারা রাস্তায় দাঁড়িয়ে থাকে, সবাই ডাকে যে এই দোকানে আসেন, এই দোকানে আসেন। তো এইবার ভাইয়ারা দেখেই চিনে ফেলেছিল যে কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ওই দোকানে খাওয়ার জন্য। গাড়ির গেট পর্যন্ত ওনারাই খুলে দেয়। তো আমি যেহেতু ভিডিও করছিলাম, ভাইয়াদেরকে বলেছিলাম যে গাড়ির গেট খোলা লাগবে না, আমি একাই খুলে নেমে যেতে পারবো। তো যাই হোক, আমরা ভিডিও করছিলাম, যেহেতু ব্লগ বানাতে হবে, কি করব। আসলে যখন এক জায়গাতে বারবার যাওয়া হয় তখন সেখানে মানুষেরা অনেক রেসপেক্ট করে, দেখেই খুব ভালো লাগে। তো আমি ভেতরের দিকে যাচ্ছিলাম। ভেতরের দিকে যেতেই অনেকগুলো আচারের বয়ম চোখে পড়লো আমার। যাওয়ার সময় এটা নিয়ে যাবো, ঠিক আছে? মজা কিন্তু। দেখান। তো বড় বড় দেখে ডিম আছে এমন 2টা মাছ আমি অর্ডার করে দিয়েছিলাম। এখানে ভাইয়া বসে বসে কাটাকুটি করছিল, আমি দাঁড়িয়ে থেকে ওটাই দেখছিলাম যে ভালোভাবে কাটছে কিনা, পরিষ্কার করছে কিনা, ভালোভাবে ধুচ্ছে কিনা। আর আমার মনটা শুধু আচারের দিকে টানছিল। তো আমি ভাবছিলাম যে আরেকবার যাই, যে নিয়েই নিয়ে বসে বসে আচার খাই। তো আচারের ওখানে আবারও চলে গেলাম। কেমন, তারপর আরেকটা নেব।
তো এখন আচারটা কেনার পরে আমার খুব শান্তি শান্তি লাগছিল। আর এখানে খুব সুন্দর একটা দোলনা ছিল, আমি বসে দোল খাচ্ছিলাম আর দেখছিলাম যে ভাইয়াদের কাটাকুটি, তারপর রান্না বান্না। দেখলাম কাটা ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভাইয়া ভাজা শুরু করবে। তো আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। মজার ব্যাপার হলো এখানে যে ভাইয়া পুরো একটা সরিষার বোতল, 1 বোতল তেল এখানে ঢেলে দেয়। আর হচ্ছে সেই পুরো তেল দিয়ে মাছগুলো ভাজে আর তেল সহই সার্ভ করে দেয়। ডিমটা ডিমটাই মজা, আমি ডিমটাই খেতে আসি এখানে। এটার জন্য বাটি নিব একটা ছোটো, লাগবেন চামচ। তো খাওয়া দাওয়া শেষ, এখন বের হওয়ার পালা। তো এখন পুরো হচ্ছে 1টা বাজছিল, 1টার দিকে আমরা হচ্ছে মাওয়া থেকে রওনা দিয়েছিলাম, দিয়ে চলে যাচ্ছিলাম আবারও নিজের গন্তব্যে। তো সেই সময় রাস্তা একদম ফাঁকা ছিল, অন্ধকার ছিল, ভালোই লাগছিল। মনে মনে ভাবছিলাম যে আর একটু বৃষ্টি হলে খুব ভালো হয়। তো এই যে হিলসার পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, বারবার ভাবি যে হিলসাতে ঢুকবো, বাট হচ্ছে ঢোকা হয় না। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।